हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कोलोनिस ब्लॉगिंग। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি চন্দননগর স্টেশন থেকে। আজকে কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকে যাতে তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। ও তোমাদের তো বলাই হয়নি আজকে ঠিক কোথায় যাচ্ছি, যদিও তোমরা হয়তো আমার থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি, তাও তোমাদের একবার বলে দিই আজকে কিন্তু আমি যাচ্ছি ভূতের রাজা দিলবরে। আমি কিন্তু এর আগে কখনো এখানে যাইনি, তাই ভাবলাম আজকের লাঞ্চটা এখানেই করব। চন্দননগর স্টেশন থেকে 5-7 মিনিটের মধ্যে তোমরা টোটো করে পৌঁছে যাবে ভূতের রাজা দিলবরে, তাই আমিও একটা টোটো করে নিলাম। আজকে আমি কি মেনু অর্ডার করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ফুল ডিটেলসে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর এদিকে দেখো কথা বলতে বলতে চলেই এলাম রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টে ঢোকার আগে কিছু ফর্মালিটিস আছে, তাই ভাবলাম সেগুলোকে আগে কমপ্লিট করে নিই। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখে তো আমার জাস্ট দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও পুরো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি ফর্মালিটিসগুলো কমপ্লিট করছি, এখানে নাম, ফোন নাম্বার, কতজন গেছো সবটাই কিন্তু ডিটেল দিতে হয়। বাপরে দেখো এত সকাল সকাল গেছি তাও রেস্টুরেন্ট পুরো ফুল হয়ে গেছে, তাই একটু ওয়েট করতে বললো। এদের এই রেস্টুরেন্টের আরও একটা শাখা হলো বাবুর্চি, তো তাই এখানে কিছু সিট আছে, এখানে বসে আমি ওয়েট করছিলাম। আর এখানে দেখো ওই রেস্টুরেন্টের মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখান থেকে সবাই দেখছিলাম হোম ডেলিভারি নিয়ে যাচ্ছে, তো তোমরা চাইলেও ট্রাই করতে পারো। যাই হোক খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 10 মিনিটের মধ্যেই পেয়ে গেছি আমাদের টেবিল। তো চলো যাওয়া যাক ভেতরে। দেখো কত লোক, একটা টেবিলও ঠিক করে ফাঁকা নেই, এতটা ভিড় হবে ভাবতেই পারিনি। প্রথমে কিন্তু একটা জলের বোতল দিয়ে দিয়েছে। আমিও একটা টেবিল চুজ করে বসে পড়েছি, আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর, পরে তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। তার আগে চলো মেনু কার্ডটা একটু দেখে নিই, আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানকার স্পেশালিটি হলো থালি, তাই ভাবছি আজকে একটা থালি অর্ডার করে নেবো, তার সাথে একটা স্টার্টারও নিয়ে নেবো। কি থালি অর্ডার করছি, তাতে কি মেনু আছে সবটাই কিন্তু তোমাদের ডিটেলে শেয়ার করবো। বাপরে এত ভ্যারাইটিস রকমের মেনু যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি ছেড়ে কি অর্ডার দেবো, তাই ভাবতে বসে গেছি যে কোনটা অর্ডার করা যায়। তারপর ভাবলাম মেনু নয় পরেই ঠিক করছি, তার আগে চলো তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। তোমরা চাইলে ভিডিওটা পজ করে মেনুগুলো দেখে নিতে পারো, প্রাইস সহ ডিটেলে দেওয়া আছে। আর তোমাদের এর মধ্যে সবচেয়ে ফেভারিট ডিশ কি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি অসাধারণ। যাই হোক অনেক ভাবনা চিন্তার পর এট লাস্ট আমার খাবার অর্ডার করা হয়ে গেছে। আজকে কোথায় এসেছিস? আজকে এসেছি ভূতের রাজা বড়দেবে, তো আমি ভূতের রাজা দিতে বলেছি। কি নিলি ভূতের রাজায়? আজকে তো একটা থালি নিয়েছি আর একটা স্টার্টার নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নিউ ব্লগ। চলো তোমাদের দেখিয়ে দিই থালিতে কি আইটেম আছে।
ফিশ ফ্রাই, গোবিন্দভোগ চালের মুরগির পোলাও, ভূতের পোড়া, কালো খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর স্টার্টারে রয়েছে গন্ধরাজ চিকেন পকোড়া। দেখো আজকে কিন্তু কোনো অকেশন নেই, তাও কি পরিমাণ ভিড়। অর্ডার দেওয়ার পর বললো 30 মিনিটস মতো ওয়েট করতে হবে, তাই কি আর করা যাবে, ওয়েট তো করতেই হবে। ভাবলাম এত সুন্দর যখন একটা জায়গায় এসেছি একটু ফটোশ্যুট করে নিই নিজের মতো করে। খাবারটা আসুক ততক্ষণ চলো ফুল অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, তোমাদেরও টাইমটা কেটে যাবে, আমারও টাইমটা কেটে যাবে। যারা আগে এখানে আসেনি তারা বাড়ি বসে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখে নিতে পারবে, আর যারা আগে এসেছে তারা আরো একবার দেখে নাও। দেখো অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখতে দেখতে কিন্তু চলে এসেছে স্টার্টার গন্ধরাজ চিকেন পকোড়া। জিনিসটা দেখতে তো খুবই লোভনীয় লাগছে, চলো টেস্ট করে দেখি টেস্টটা কেমন। নর্মাল চিকেন পকোড়ার থেকে কিন্তু গন্ধরাজ চিকেন পকোড়ার টেস্ট পুরোই আলাদা। আমার কিন্তু দারুণ লাগলো, আর চিকেনটাও কিন্তু খুবই সফট। পকোড়া খাওয়া শেষ হতে না হতেই কিন্তু চলে এসছে থালি। আর তোমাদের তো আগেই বললাম যে আজকে কিন্তু আমি অর্ডার করেছি শুন্ডি রাজার থালি। চলো দেখে নি থালিতে ঠিক কি কি আছে। প্রথমেই রয়েছে মোরগ পোলাও, তারপরে রয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপরেই রয়েছে আজকের লাঞ্চের মেন অ্যাট্রাকশন খাসির মাংসের কালা ভুনা, তারপরে রয়েছে চাটনি। শেষ পাতে যদি এরকম আমের চাটনি আর সাথে যদি থাকে পাঁপড় ভাজা তাহলে আর কি চাই বলো। মিষ্টি মুখের জন্য রয়েছে রসগোল্লা। যাই হোক আর বক বক করে সময় নষ্ট করবো না, কারণ ভীষণ খিদে পেয়েছে। আর প্রথমেই কিন্তু আমি তুলে নিয়েছি হাতে ফিশ ফ্রাইটা। দেখো ভেটকি মাছের স্টাফিংটা কিন্তু পুরো ভরে ভরে দিয়েছে, দেখেই পুরো জিভে জল চলে এলো। চলো ট্রাই করে দেখি। থালিটা কিন্তু খুবই লোভনীয়, তাই থালির সামনে নিয়ে বেশ কয়েকটা ফটোশুটও করে নিলাম। ভাবলাম সবকিছু আগে একটু অল্প অল্প করে টেস্ট করে দেখি টেস্টগুলো কেমন, তারপর নয় পুরোটা খাওয়া যাবে। সত্যি বলতে আমি কিন্তু এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটার পুরো ফ্যান হয়ে গেছি, দারুণ লেগেছে আমার। আর এই খাসির মাংসের কালা ভুনাটার কিন্তু কোনো জবাব হবে না, দারুণ স্পাইসি। আর এই মোরগ পোলাওয়ের চিকেনটাও কিন্তু দারুণ সফট। আর এখানে রাইসের কোয়ালিটিটাও কিন্তু দারুণ, কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই হবে না। মাটনটাও কিন্তু বেশ সুন্দর, খুব সফট আর জুসিও। আর আমার কিন্তু এই আমের চাটনিটা সবচেয়ে প্রিয়। চলো একটু পাঁপড় ভাজা দিয়ে ট্রাই করা যাক। আর রসগোল্লার টেস্টটাও কিন্তু দারুণ, আর বেশ সাইজেও বড়।
অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর প্লেট দেখো পুরো ফাঁকা। খাবার শেষে মুখ শুদ্ধির জন্য দিয়ে দিয়েছে মিষ্টি আর মুড়ি, সাথে কিন্তু দুটো পানও আছে। এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো বিলও চলে এসছে। অনেক তো খাওয়া দাওয়া হলো, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটা বেলাও হয়ে গেছে আর অনেকটা সময় পেরিয়ে গেছে। এত সুন্দর খাবার খেতে খেতে যে কোথা দিয়ে টাইমটা বেরিয়ে গেল সত্যি আমি বুঝতে পারিনি। বাইরে বেরিয়ে দেখি পুরো লাইন পড়ে গেছে ভেতরে যাওয়ার জন্য। আর বাইরে দেখো কি পরিমাণ রোদ। তো এখন আমি চলে যাব চন্দননগর স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে চলে যাব বাড়ির দিকে। আজকের ভিডিও কিন্তু এইটুকুই। ভিডিওটা এখানেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক